এই জন্য এখন যারা ইমানদার, এদের ইমানি শক্তি যা, তার চাইতে বেশি শক্তি হলো আমাদের আগে যারা দুনিয়াতে এসেছিল তারা। অর্থাৎ আপনার চাইতে এক দিনের বয়সে বড় যদি কেউ হয়, তাহলে সে আপনার চাইতে শ্রেষ্ঠ। কেন? কারণ একদিন আগে সে আল্লাহর রাসূলের যুগ পেয়েছে, আর আপনি একদিন পরে পেয়েছেন। এই জন্য রাসূলের যুগ থেকে আপনি যত দূরে চলে যাবেন, তত ঈমান আমলের ঘাটতি থেকে যাবে। এই জন্য যারা সাহাবী দেখে দেখে ঈমান আনছে, অথবা তাবেঈদেরকে দেখে দেখে ঈমান আনছে, তাদের ঈমানের পাওয়ার অনেক বেশি, ঈমানের শক্তি অনেক বেশি। আর যারা নবীদেরকে দেখে ঈমান আনছে, তাদের ঈমান হলো সবচাইতে পাওয়ারফুল। এদের ঈমানের কাছে কখনো কোনো বাতিল, এদের ঈমানের কাছে কখনো কোনো ইসলাম বিরোধী সামান্য সময়ের জন্য টিকতে পারে না। এজন্য যারা আল্লাহর নবীকে দেখছে অথবা অন্যান্য নবীদেরকে দেখছে, অন্যান্য নবীদের সাহাবী যারা ছিল, তাদের ঈমানের পাওয়ার বেশি ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী দেখা তো দূরের কথা, সাহাবীদেরকে যারা দেখত তাদেরকে বলা হয় তাবেঈ। তাদের আমলের জজবা, তাদের আমলের ইতিহাস কেমন? যেমন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সাহাবীদেরকে দেখছেন, আর তিনি একসময় দেশের শাসন করতেছিলেন। আর তার শাসন আমলে বাঘ আর ছাগল একই গাছে পানি খাইতো। তার ঈমানি পাওয়ার এত ছিল যে তার শাসনকালে বাঘ কখনো ছাগলের উপর হামলা করতো না। সুবহানাল্লাহ। একই গাছে পানি খাইতো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি, এরা তাবেঈ সাহাবীদেরকে দেখছে। এজন্য এদের ঈমানের পাওয়ার, এদের আমলের পাওয়ার অনেক বেশি। এদের আমল আর এদের ঈমানের ইতিহাসের কিতাবের পাতায় পাতায় লিপিবদ্ধ আছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাজা আনাস, তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সচক্ষে দেখছেন। সাহাবী দেখা ঈমান। এজন্য ঈমানের পাওয়ার কত বেশি কিতাবের ভিতরে পাওয়া যায়। 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। তার মানে 40 বছর সে কখনো বিছানায় পিঠ লাগায় রাতের বেলা। এটা হলো সাহাবী দেখা ঈমান, ঈমানের পাওয়ার। 40 বছর পর্যন্ত তারা এশার নামাজের ওযু দ্বারা ফজরের নামাজ পড়তো, আর সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ আর কোরআন তেলাওয়াতে কাটায় দিত। কিতাবের ভিতরে পাওয়া যায় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এবং রমজান মাসে তিনি 61 খতম কোরআন পড়তেন। দিনে এক খতম, রাত্রে এক খতম, আর তারাবির নামাজে এক খতম। এই 61 খতম কোরআন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসে দিতেন। কেন? কারণ তাদের ঈমান হলো সাহাবী দেখা ঈমান। ঠিক বলে আরেকজন তাবেঈ ছিল, যার নাম হলো সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতা ছিলেন। আল্লাহ রাসূলের হাদিস যে সাহাবী সবচেয়ে বেশি বর্ণনা করেছেন, তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়েকে বিবাহ করেছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একজন তাবেঈ, সাহাবী দেখা ঈমান তো, আর সাহাবী ঈমান তাকে বিবাহ করছেন। এজন্য তার আমল কেমন ছিল? 40 বছর পর্যন্ত আযানের আগে মসজিদে যেতেন। সুবহানাল্লাহ। কেউ জিজ্ঞাসা করছে, আপনি আযানের আগে মসজিদে যান কেন? উনি বলে, ভাই আযান দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে নামাজের জন্য ডাকতেছে। তো আমি ঈমানদার, আমাকে যদি ডাইকা মসজিদে দিতে হয়, তাহলে আমি কেমন ঈমানদার হইলাম? এজন্য ডাকার আগে আমি মসজিদে হাজির আছি। সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত আযানের আগে মসজিদে যেত। যেমন আমাদের এই মসজিদে কিছু মুসল্লি আছে আযানের আগে মসজিদে আসে, আলহামদুলিল্লাহ। এরকম কিছু গুণ তাদের ভিতরে ছিল, আযানের আগে মসজিদে আসতো 40 বছর পর্যন্ত। এটা হলো সাহাবী দেখা ঈমান, তাবেঈদের ঈমানি পাওয়ার। আর যারা সরাসরি নবী দেখছেন, তাদের পাওয়ার কেমন? হযরত মুসা আলাইহিস সালামের ঘরে, ফিরাউনের ঘরে হযরত মুসা আলাইহিস
আসিয়া। নবী দেখাই মাত্র ইমানের পাওয়ার কত বেশি দেখেন। ফিরাউনের রাজ সিংহাসন, নরম নরম বিছানা, রাজা বাদশাহ পরিবেশের ভিতরে মুসা আলাইহিস সালামের চেহারা দেখে ঈমান গ্রহণ করছে। আর এই ঈমান গ্রহণ করার কারণে ফিরাউন হযরত আসিয়াকে কিরকম শাস্তি দিয়েছে? 1 মিনিটের ফাঁসি নেয়, যে গলায় দড়ি লাগায় শ্বাস বন্ধ করে দিল, 1 মিনিটে মরে গেল, এরকম না। তাফসীরের কিতাবের ভিতরে আসছে যে ফিরাউন তার স্ত্রী আসিয়াকে এমন ভাবে হত্যা করছে যে একটা দেওয়ালের সাথে তাকে বেঁধে রাখছে, 2 হাতের ভিতরে পেরেক ঢুকাইছে, 2 পায়ের ভিতরে পেরেক ঢুকাইছে, কবরের ভিতরে পেরেক লাগাইছে, বুকের ভিতরে পেরেক লাগাইছে, সব জায়গায় জিহ্বাটা টেনে বের করে জিহ্বার ভিতরে পেরেক লাগাইছে। শাস্তিটা কিরকম? এরপর হযরত আসিয়া মৃত্যু সজ্জায় শায়িত যখন এরকম আযাবের ভিতরে তিনি লিপ্ত, তখন আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ এই যে আমার সারা শরীরের ভিতরে আমার স্বামী আমাকে পেরেক ঢুকাইছে, আমার কোনো দুঃখ নাই, তবে আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার, সেটা হলো মৃত্যুর পরে আমাকে তোমার কাছে একটা ঘর বানায়া দিও, যেই ঘর থেকে আমি যেন তোমার দেখতে পারি। সুবহানাল্লাহ। ইমানের পাওয়ারটা কত বেশি, কেন নবী দেখাই না? ঠিক ওইরকম ভাবে কিতাবের ভিতরে আসছে ফিরাউনের ঘরের ভিতরে একটা মহিলা ছিল, যে ছিল ফিরাউনের চাকরানী, ফিরাউনের বাদী, ফিরাউনের ঘরে রান্নার কাজ করত। কিন্তু তার ঘরে পয়গম্বর মুসা আলাইহিস সালামের চেহারা দেখে ঈমান গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসাকে দেখে যখন ঈমান আনছে, ফিরাউন চাকরানীকে ডাকতে বলে, খবরদার তুমি হারুন আর মুসার খোদার উপরে ঈমান আনতে পারবা না, ঈমানকে তুমি ছেড়ে দাও, না হলে তোমাকে কিন্তু জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। মহিলা বলে, ঈমান আনছি, জীবন দিতে পারি, কিন্তু ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলে বলে ফিরাউন তার ঘরের চাকরানী, যিনি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেখে ঈমান গ্রহণ করলো, তাকে কিরকম শাস্তি দিয়েছে দেখেন। তাফসীরের কিতাবের ভিতরে আসছে তার 2টা কলিজার টুকরা সন্তান ছিল, একটার বয়স ছিল 2 বছর আর একটার বয়স ছিল 8 বছর। 2টা সন্তানকে সহ এই চাকরানী মহিলাকে ফিরাউন বলে, তুমি যদি মুসা আর হারুনের রবের ঈমান ছেড়ে না দাও, তাহলে তোমাকে এমন শাস্তি দেওয়া হবে যেটা ইতিহাস দিও, ইতিহাসের ভিতরে এমন শাস্তির কথা কেউ কখনো শুনেও নাই। মহিলা বলে, যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু ঈমান ছাড়বে না। শেষ পর্যন্ত ফিরাউন খারাপ মতো করে দিছে, বাচ্চাদেরকে কষ্ট দিছে, কিন্তু মহিলা ঈমান ছাড়ে নাই। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের ঘরের গোলাম ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে ঈমান আনছে। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহর নবীর চেহারা দেখা ঈমানের পাওয়ার কত বেশি জানেন? উত্তপ্ত বালুর ভিতরে হযরত বিলালকে শোয়া রাইখা আর আগুনের আঙ্গার তার বুকের উপরে চাপ দিয়া জিহ্বার ভিতরে পেরেক লাগাইছে, আর সেই পেরেক লাগানো জিহ্বাওয়ালা উত্তপ্ত বালুর ভিতরে আগুনের আঙ্গার বুকের উপরে দিয়া বলে, আহা আহা আল্লাহ তুমি এক, তুমি এক। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি হইতাম, আরে ভাই পুলিশের বাড়ি দেখে কয় যে আমি আগে আমলিক ছিলাম, এখন জামাত হয়ে গেছি, পুলিশের বাড়ি দেখে বিএনপি বলে আমি জামাত হয়ে গেছি। কেন? এখানেই যদি পুলিশের বাড়ির ভয়ে যদি দল পরিবর্তন হয়, ঈমানের কথা তো দূরেই থাকবে, ঈমানের কথা তো দূরেই থাকবে। আমাদের বাংলাদেশের রংপুরের এলাকা, রংপুরে মানুষ এখানে আছে, ওইদিকে কিছু মানুষ এমন আছে ঈমান দুর্বল, সাধারণ মানুষ, মূর্খ, কিন্তু খ্রিস্টানদের এজেন্টগুলো এদের কিছু টাকার লোক দেখায়া দেখায়া তাদের ঈমান কেড়ে নিছে। যেমন কাদিয়ানি গ্রুপ ওইদিকে আছে, আবার ওয়ার্ল্ড মিশন নামে একটা এজেন্ট আছে, খ্রিস্টানদের মিশনারি আছে, এগুলো গরিবদেরকে টাকার লোক দেখায়া দেখায়া তাদেরকে ঈমান থেকে বের করে নিয়ে আসছে। আমাদের ঈমানের পাওয়ার হলো এটা, যে সামান্য পুলিশের বাড়ির ভয়ে অথবা সামান্য কিছু টাকার লোভে ঈমান বিক্রি করে দেয়। আর নবী দেখায় মাত্র ফেরাউনের ঘরে চাকরানী বলে, যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু ঈমান ছাড়বো না, জীবন দিতে পারো।
শেষ পর্যন্ত ফেরাউন তার দলবলকে ডাক দিয়ে বলে, বিশাল করে একটা কড়াই নিয়ে আসো, তার ভিতরে তেল ঢালো আর তেলগুলো জাল দিতে থাকো। কিরকম করো? আধা ঘন্টা তেল জাল করে তার ভিতরে যদি মাছ ছেড়ে দেওয়া হয় তাহলে মাছ পুড়ে যায়। কথা বলে ঠিক নেই। আর ফেরাউনের এই চাকরানিকে ঈমান গ্রহণ করার কারণে তার শাস্তি হলো এরকম যে কড়াইয়ের ভিতরে তেল দিয়া সেটাকে জাল করছে লাগাতার 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত এই তেলের নিচে আগুন প্রজ্বলিত করার কারণে তেল এখন আগুন বড়। এই আগুনের সামনে মহিলাকে নিয়ে এসে বলে, দেখো দেখছো তো তেলের অবস্থা, যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমাকে তো এই তেলের ভিতরে জ্বালাবোই, কিন্তু তোমার আগে তোমার কলিজার টুকরা সন্তানকে জ্বালাবো। 8 বছরের বাচ্চাটা মাকে ডাকতে বলে, মা ফিরআউনের সামনে কি মুসা আর হারুনের রবকে অস্বীকার করা যায় না? এত বড় শাস্তি কেমন করে গ্রহণ করবো? মা সন্তানকে ডাকতে বলে, বাবা এখানে যদিও তেলের ভিতরে তুমি আগুন দেখতেছো, কিন্তু ওর ভিতরে যখন যাইবা তখন দেখবা এটা আসলে ফিরআউনের উত্তপ্ত আগুনের দ্বারা গরম করা তেল না, এটা হলো জান্নাতের একটা দরজা। সুবহানাল্লাহ বলে মা সন্তানকে ওসিয়ত করতেছে, নসিহত করতেছে। সন্তান ডাকতে বলে, মা তাই যদি হয় তাহলে এই তেলের ভিতরে জাত দিতে আমার কোনো আপত্তি নাই। ফিরআউন মার সামনে 8 বছরের বাচ্চাটাকে তেলের ভিতরে ফেলে দিয়েছে। আর আল্লাহ তাআলা আজরাইলকে ডাকতে বলে, আজরাইল ফিরআউন যখন আমার এই ছোট্ট ইমানদার বান্দাকে তেলের ভিতরে ফেলবে, তেলের ভিতরে ফেলানোর আগেই তুমি তার জানটাকে বের করে নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলেন। কারণ ভিতরে জান থাকলে তো তেলের কষ্ট হবে না, কি বলেন? কিন্তু জান যখন বের হয়ে যাবে তখন তো আর তেলের কষ্ট অনুভব হবে না। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সকলে মিলে যখন কূপের ভিতরে ফেলে দিয়েছিল, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল আমার ছোট্ট নবী ইউসুফ পয়গম্বরকে কূপের ভিতরে ফেলায় দিয়েছে তার ভাইরা শত্রুতা করে, তোমার দায়িত্ব হলো ওরা যখন কূপের ভিতরে ফেলাবে তখন পানিতে টাচ লাগার আগে তুমি তাকে ধরে ফেলবা। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর পানির ভিতরে নিক্ষিপ্ত হয়েছে আর ফেরেশতা জিবরাইল কূপের ভিতরে এসে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার হাতের উপরে দিয়েছে। সুবহানাল্লাহ। তো সন্তান 8 বছরের বাচ্চা তেলের ভিতরে নিক্ষিপ্ত হয়েছে, তার আগে আল্লাহ জানটাকে বের করে নিয়ে গেছে, কিন্তু আগুনের ভিতরে ফেলার সাথে সাথে শরীর থেকে গোশতগুলো আলাদা, হাড্ডি আলাদা, কিন্তু সন্তানের রূহটা এবার পাখির মতো হয় মায়ের সামনে উঠতেছে আর মার সাথে কথা বলতেছে আর বলে, মা গো আমার আগুনের ভিতরে ফেলাইছে, এই হাড্ডি আগুনের তেলের ভিতরে বাসা দেখা তুমি তো ঈমান ছাড়ো না, এটা কিন্তু তেল না, এটা জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। এটা জান্নাতের দরজা। যেমন জাফর তাইয়ার মুতার যুদ্ধে আল্লাহ রাসূল 3 জন সাহাবীকে সেনাপতি বানাইছেন। 3 জন সেনাপতির ভিতরে জাফর তাইয়ার উনি যখন শহীদ হয়েছেন, কাফেররা তার ডান হাত কাটছে, বাম হাত কাটছে। এবার মুসলমানদের ঝান্ডা পতাকা ধরার মতো কোনো হাত নাই, কিন্তু 2 পায়ের মাঝখানে চারটি উনি পতাকাকে খাড়া করে রাখছে। আল্লাহু আকবার। কাফেররা এসে 2 পা কেটে দিয়েছে। কোনোভাবে জাফর তাইয়ার মুসলমানদের এই ঝান্ডাকে মুখের ভিতরে নিয়ে কামড় দিয়ে এটাকে ধরে রাখছে। কাফেররা গলাকে মাথাটাকে তার গর্দান থেকে আলাদা করে দিয়েছে, খণ্ড বিখণ্ড দ্বিখণ্ড হয়ে গেছে। তখন জাফর তাইয়ার থেকে মুসলমানদের ঝান্ডাকে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হাতে নিয়ে মুসলমানদের ঝান্ডাকে উত্তোলন করছেন, কিন্তু এই জাফর তাইয়ার যখন শহীদ বরণ করছে তার তো 2টা হাত নাই, কাফেররা কেটে ফেলছে, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের 2টা পাখা তার ডানার সাথে লাগাইয়া দিয়েছে, যেই পাখা দিয়ে উঠতে উঠতে সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। সে উঠতে উঠতে জান্নাতে চলে গেছে। এটা হলো নবীর কালিমা, ঈমানের পাওয়ার, যে ঈমান দিয়া যত বেশি বেঈমান কাফেরদের সাথে বাতিলের সাথে যুদ্ধ করবে আল্লাহ তাআলা তার ঈমানের ফল, ঈমানের পুরস্কার তত বড় দিবেন। তো 8 বছরের বাচ্চা তেলের ভিতরে যখন মারা যায়, কিন্তু মা
পাখা দিয়ে উঠতে থাকে আর মাকে ডাকতে পারে মা গো। ফেরাউনের এই তেল গরম করা আগুন বরাবর জানতেই তুমি কিন্তু ডর পাইবে না মা, এটা কিন্তু আসলে তেল নয়, এই তেলের ভিতরে আসতে দেরি হবে কিন্তু তোমার জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ফেরাউন বলে দেখছো তোমার বড় সন্তানটাকে কিন্তু আগুন বরাবর তেলের ভিতরে জ্বালায়া দিছি, এখন কিন্তু তোমার 2 বছরের বাচ্চাটাকে ওই তেলের ভিতরে জ্বালায়া দিব। মা বলে বড় সন্তানটারে পুরায়া দিছেন, কোনো দুঃখ নাই, বড় সন্তানের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পাইছি, ছোটটারও নিয়ে নেন, কোনো দুঃখ নাই। আল্লাহু আকবার জোরে বলেন। ও ভাই একটু চিন্তা করে দেখেন, এই ঈমানটা কিন্তু নবী দেখা ঈমান। একজন মহিলা তার কানের ভিতরে আওয়াজ করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা নিজের ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেছেন, দৌড়াইতেছে। রাস্তার ভিতরে একদম ডাকতে বলে মহিলা কই যাও, তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ভাই আমার স্বামী শহীদ হয়েছে না বেঁচে আছে এটা জানতে চাই না, আগে বলো আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার সামনে যাইতেছে, কিছু দূর যাওয়ার পরে সাথীরা বলে তোমার ছেলে শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার বাবা শহীদ হয়ে গেছে। একে একে পরিবারের সমাজ শহীদের খবর মহিলার কাছে আসছে, কিন্তু মহিলার ভিতরে কোনো দুঃখ নাই। ও বলে আগে বলো আমার নবী জিন্দা আছে না শহীদ হয়েছে? যদি আমার নবী জিন্দা থাকে, আমার পুরো পরিবার যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, কোনো দুঃখ নাই, কারণ আমার নবী বেঁচে থাকলে আমার পরিবার শান্ত থাকবে। সুবহানাল্লাহ। কিরকম ঈমান তাদের, নবীর মুহাব্বত, ইসলামের মুহাব্বত, ভালোবাসাটা কেমন নবী দেখাই মাধ্যমে। মহিলা ডাকতে পারে ছোট্ট বাচ্চাটাকেও আগুনের ভিতরে দিয়ে দাও, কোনো দুঃখ নাই। এবার 2 বছরের বাচ্চাটাকে ফেরাউন যখন উত্তপ্ত আগুন বরাবর তেলের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে, সাথে সাথে বাচ্চারা হাড্ডি কুচকে থেকে আলাদা হয়ে গেছে। মহিলাকে ডাকতে বলে মহিলা এখনো বছর কিন্তু সময় আছে, তাই কিন্তু এখন আছে, তুমি চাইলে মুসা আর হারুনের রবের ঈমানকে তুমি ত্যাগ করে দাও, আবার ঘরে আসো, তাহলে তোমাকে এই তেলের ভিতরে ফেলানো হবে না। মহিলা ডাকতে বলে আরে ফেরাউনের ঘরে চাকরানির ঈমান দেখে, ফেরাউন ঘরের চাকরানি ডাকতে বলে আমি তো নবী দেখা ঈমান গ্রহণ করছি, এই ঈমানের পাওয়ার দিয়া তোমার ওই উত্তপ্ত আগুন বরাবর তেল আমাকে দেখায়া ডর দেখাইতে পারবা না, তুমি আমাকে তেলের ভিতরে নিক্ষেপ করবা, আমি সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করে ফেলবো। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। আল্লাহু আকবার। বলেন জান্নাত তো জবসে ইয়া রব কিয়া করো, জান্নাত তো জবসে ইয়া রব কিয়া করো, আরজু হাই মাই তুঝে দেখা করো, হুর খিলমা জিতনে নিয়ামত হায় তু, সবসে বড়কর নিয়ামতে দীদারে তু। আল্লাহু আকবার। মহিলা বলে তুমি আমাকে তেলের ভিতরে নিক্ষেপ করবা, আর আমি সাথে সাথে তেলের ভিতরে ডুব দিব, কিন্তু মাথা উত্তোলন করব জান্নাতে। সুবহানাল্লাহ জোরে বলে। কিন্তু এই মহিলাকে তেলের ভিতরে নিক্ষেপ করার আগে ফেরাউনকে ডাকতে বলে ফেরাউন রে তুমি আমাকে এই তেলের ভিতরে আমাকে নিক্ষেপ করবা, কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা আবদার তোমার কাছে আছে, আমার একটা আবদার তোমার কাছে আছে, সেটা হলো আমি যখন এই আগুনের ভিতরে পুড়ে ছাই হয়ে যাব, হাড্ডিগুলো যখন তেলের উপরে ভাসবে, আমার হাড্ডি এবং আমার সন্তানের হাড্ডিগুলো এক জায়গায় করে একটা কবরের ভিতরে তুমি দাফন করে দিও, এটা তোমার কাছে আমার চাওয়া। মৃত্যুর পরে যেন বরযাখে কবরের ভিতরে আমি আমার সন্তানগুলোকে নিয়ে সাথে থাকতে পারি। আল্লাহু আকবার।
শেষ পর্যন্ত মহিলাকে আগুনের ভিতরে নিক্ষেপ করছে, হাতটি আলাদা হয়ে গেছে। কিন্তু ফেরাউন, এই ফেরাউনের ঘরের চাকরানি নয়া ইমানদার নবী দেখায় ইমানওয়ালাকে আগুনের ভিতরে পোড়ানোর পর তার সন্তান এবং তার হাড্ডিগুলো একত্র করে এক জায়গায় দাফন করছে। এই জায়গায় দাফন করার প্রায় 2000 বছর পর, কয় হাজার বছর পর বলেন, 2000 বছর পরে যেই জায়গায় হাড্ডিগুলো পোতা আছে, দাফন করা আছে, ওই জায়গা বরাবর দিয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাইতেছেন আল্লাহর নবী ঘোড়াকে চড়ে মেরাজের উদ্দেশ্যে। কিন্তু ওই জায়গা দিয়ে যখন যাচ্ছেন, ওই বরাবর যখন হয়েছে, তখন আল্লাহ রাসূলের নাকের ভিতরে জান্নাতি মিশক আম্বরের সুগন্ধ ভেসে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল, এই জায়গায় মাটির নিচ থেকে যে সুগন্ধ ভেসে আসতেছে, এটা কিসের সুগন্ধ? জিবরাইল বলে, আপনার এই মেরাজের 2000 বছর আগে ফেরাউনের উত্তপ্ত তেলের ভিতরে নিজের ঈমান দেয় নাই, জীবন দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে, এরকম মা এবং 2 সন্তানের হাড্ডিকে একত্র করে এই জায়গায় দাফন করছে। আর তখন থেকে এই হাড্ডির থেকে মিশক আম্বরের সুগন্ধ বের হইতেছে। সুবহানাল্লাহ। নবী দেখাই না, ইমামের পর আপনাদের পুরস্কার হলো এটা। ফেরাউনকে যখন তার স্ত্রী আসিয়াকে হত্যা করে ফেলছে, ইমানের বদলে আল্লাহ তাআলা পুরস্কার কি দিয়েছে জানেন? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করতেছেন, আল্লাহর নবী খাদিজাকে ডাকতে বলে, খাদিজা, আপনি ভয় পেয়েন না, আপনি ইন্তেকাল করবেন, কবরের ভিতরে যাবেন না, তো কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে আমার 2 জন স্ত্রীর সাথে আপনার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 25 বছর বয়সে, আমার 45 বছর বয়স যখন, তখন আপনি আমাকে নতুন বিবাহ করছেন, আমার আগে কোনো স্ত্রী নাই, আবার আমি সর্বপ্রথম দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। কিন্তু কবরের ভিতরে যাওয়ার পর আমার 2 জন সতীন, আপনার 2 জন স্ত্রীর সাথে দেখা হবে। তারা আল্লাহর পয়গম্বর বলেন, তারা হলো 2 জন। একজন হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারিয়াম, যার সাথে আল্লাহ তাআলা আমাকে নিজে জান্নাতের বিবাহ করায় দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একজন হলো আসিয়া, যে ফেরাউনের ঘরে ঈমানের কারণে শহীদ করে দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্ত্রী হিসাবে তার সঙ্গে আমার বিবাহ করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা আমার জান্নাতি স্ত্রী জান্নাতের ভিতরে আছে। আপনি কবরে বরজখে যাওয়ার পরে সর্বপ্রথম তাদের সাথে সাক্ষাৎ হবে, তারা আপনাকে রিসিভ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে বলেন। এটা হলো ঈমানের পুরস্কার। আর ঈমানের পাওয়ার কত বেশি, যে নিজের জীবন চলে যাইতেছে কিন্তু ঈমান ছাড়ে না। ফাঁসির কাষ্টে দাঁড়ায়ও বলে, আহাদ আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহকে ছাড়তে পারি না, জীবন দিতে পারি, দুনিয়া সব ছাড়তে পারি, কিন্তু ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ বলে বলেন। আল্লাহর পয়গম্বর হাড্ডির সুগন্ধ পাইছে কেন? কারণ নবী দেখা ঈমানের পাওয়ার। শুধু কি তাই? আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের কথা কোরআনের ভিতরে আলোচনা করছেন যারা নবী দেখে ঈমান আছে। কেন তাদের কথা বলেছেন? কারণ তাদের কিছু গুণ ছিল। তাদের গুণের ভিতরে একটা গুণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুমুল কান সুজাদা। তাদের একটা গুণ ছিল এটা, যে তাদের সামনে কোন কাফের বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতো, একটা সাহাবী দুনিয়াতে জিন্দা থাকা পর্যন্ত কোন বেঈমান কাফের কোনদিন ইসলাম এবং নবীদের উপর এবং কোরআনের উপর আঙ্গুল উঠানোর সাহস পায় না। এই কথা বলে ঠিক না। সাথে সাথে তারা আক্রমণ চালাইতো। যেমন আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহিবুল্লাহ আলাইহিম, যিনি আল্লাহ রাসূলের জুতার পাহারাদারি করতেন। আল্লাহ রাসূল যখন যেখানে যাইতেন জুতাটা রেখে দিতেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের জুতা পাহারা দিত, আর আল্লাহ রাসূলের মেসাক যেখানে রাখতো, এই মেসাকের পাহারাদারি করতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের 40 বছর পরে মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তে যাইতেছেন।
তো গিয়া দেখে সাহাবীরা ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। ইশরাকের নামাজের ব্যাপারে হাদিস শরীফে ফজিলত আছে যে কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে কথাবার্তা না পড়ে মসজিদেই বসে থাকে আর শুরু ওঠার 10 মিনিট পরে যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। কবুল হজ আর কবুল উমরা, আমরা যারা গরিব মানুষ হজ করতে পারি না, হজের মৌসুম চলতেছে, অনেকে হজের জন্য মক্কা মদিনার দিকে রওনা হয়ে গেছে, আগামীতেও যাবে, তবে আমাদের টাকা নাই পয়সা নাই, যাইতে পারি না। তবে হ্যাঁ, আপনার জন্য হজের সওয়াব আছে। আপনি প্রত্যেকদিন সকালে ফজরের পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়েন, আল্লাহ আপনাকে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনার মা জীবিত আছে, বাবা জীবিত আছে, মা বাবার চেহারার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকান, আল্লাহ আপনাকে কবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে গিয়ে দেখে সাহাবীরা জামাতের সাথে ইশরাক করতেছে। ইশরাক নামাজ তো নফল, এটা তো জামাতের সাথে পড়া যায় না। কিছু কিছু নামাজ আছে জামাত ছাড়া একা একা হয় না, আবার কিছু নামাজ আছে জামাতের সাথে পড়া যায় না। যেমন আজকে জুমার নামাজ, এটা একা একা পড়া যায় না, এটা পড়ার জন্য জামাত শর্ত। কেউ যদি একা পড়ে তাহলে জোহরের নামাজ পড়তে হয়, কথা বলে ঠিক কিনা? জুমার নামাজ হয় না। ঠিক ওইরকম ভাবে কিছু নামাজ আছে জামাতের সাথে হয় না, যেমন ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, যেমন আওয়ামিলের নামাজ, চাষের নামাজ, এগুলো জামাত হয় না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে গিয়া কি দেখেন? জামাতের সাথে পড়তেছে। জিজ্ঞেস করে, এই জামাত কেন? সওয়াব বেশি। কি বেশি? সওয়াব বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলের যুগে যেই জামা বানাইছিলাম সেই জামাটা এখনো ছেড়ে নাই, আমার গায়ে আছে। রাসূলের যুগে যেই বর্তনে খানা খাইতাম এই বর্তনটা এখনো ভাঙে নাই, আমার ঘরের ভিতরে আছে। আপনি শরীয়তকে ভেঙে দিতে চাস, তোর হাতকে ভেঙে ফেলবো, তোকে নিস্তে নাবুদ করে দিব। আল্লাহু আকবার। জোরে বলো। তারা ঈমানের ব্যাপারে আমলের ভিতরে এত কঠোর ছিলেন। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহ তাআলা তাদের কথা কোরআনে বর্ণনা করছে যে নবীর সুন্নতের বাইরে যাইবা, খবরদার, সাবধান। কিন্তু আমরা তো নবীর আমলের বাইরেও কিছু আমল করি, তাই না? বললে হয়তো মন খারাপ করবেন, কিন্তু করার কিছুই নাই, বলেই ফেলি। ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে কবরস্থানে গিয়া দলে দলে মুনাজাত করতে হবে। পাইছেন? একটা করে যদি আমরা দেখাইতে পারেন কোরআন থেকে, হাদিস থেকে, কোন সাহাবীর আমল থেকে, কোন আল্লাহর নবীর আমল থেকে, তাহলে আজ থেকে ইমামতি ছেড়ে দিন। এটা পাইছেন কই? হ্যাঁ, ঈদের দিন অথবা জুমার দিন নির্দিষ্ট করে কবর জিয়ারত করা যাবে না। আপনার মন যখন চাই তখন যাবে। আবার এটার জন্য ডাকাডাকি করা যাবে না, দল বেঁধে যাওয়া যাবে না, অমুকে আইলো না কে, মোনাজাত করলো না কে, এরকম যদি বলেন তাহলে বিদআত, গুনাহ হবে। ঈদের দিন মুসলমানদের আনন্দের দিন, আপনি জিয়ারত করতে পারেন, আপনার মন যখন চাই তখন যান, একা একা যান, দল বেঁধে না। এটা বিদআত, আল্লাহ রাসূলের জামানায় ছিল না, কোন সাহাবী তাবেঈ কেউ কখনো করেনি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। মন খারাপ করলেন কি? হয়তো বলবেন হুজুর আমাদের এলাকায় এটা চলে, আপনি বন্ধ করলেন। হ্যাঁ, এটা এই জন্য বললাম কারণ আল্লাহ রাসূল যেই জামা গায়ে দিত, সেই জামা সাহাবীরা গায়ে দিত, সেই জামা তাবেঈরা গায়ে দিত, সেই জামা আমাদের উত্তরসূরিরা গায়ে দিত, আমরা দেখেছি। সেই জামা আমার উস্তাদরা পরতো, আমরা দেখেছি। সেই জামাই আমরা গায়ে দিয়ে আল্লাহ রাসূলের এই মেম্বারে বসে আমরা কথা বলি। সুতরাং উলামায়ে কিরাম দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এলাকার ভিতরে বিদআত চালু হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক, এটা মেনে নেওয়া যায় না। সঙ্গত কারণে একটা কথা আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূলের একজন সাহাবী দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কেউ কখনো আকীদার বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কেউ কখনো আঙ্গুল উত্তোলন করলে তার আঙ্গুলকে ভেঙে দিত। পক্ষান্তরে দুঃখজনক ব্যাপার হলো, এটা আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এই যে গত সপ্তাহে যে কাজটা করলো, এটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। সেটা কি? যে কথাগুলো আমি শুরু থেকে আপনাদেরকে পর্যন্ত বুঝাইতেছি যে নবী দেখা ইমানের পাওয়ার কত বেশি। আরে ভাই, আপনার ইমানের পাওয়ার তো লেস। আপনার সামনে পুলিশের বাড়ি দেখলে আপনি বলেন যে আমি দল পাল্টাইছি, আপনাকে টাকার লোক দেখাইলে আপনি বলেন আমি কাদিয়ানি হয়ে গেছি। কিন্তু নবীর যুগের সাহাবীদের ইমান কেমন ছিল জানেন? সাহাবীর সামনে একজন ব্যক্তি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে চাপা আপনার ভেঙে দিত। যেমন আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সব চাইতে বড় মানুষ, আর বড় ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু একজন সাহাবী হযরত আবু বকরের সামনে সাক্ষাৎ হয়ে গেছে, ভাই কি আই আবু বকর, তোমাদের আল্লাহ বুঝি গরিব হয়ে গেছে, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ নাকি
কর্জ চাই, তোমার আল্লাহ কি ফকির হয়ে গেছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। তো নরম মানুষটা এমন গরম হয়েছে, জানেন নরম জিনিস গরম হইলে কিন্তু শব্দ বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন চর মারছেন, চাপার দাঁত বেঁকে খুলে মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলে। সাহাবীটা আপনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আমারে মারছে, দেখেন না দাঁত পড়ে গেছে। ভাই কে মারছে? ভাই আবু বকর। ভাই বিশ্বাস হয় না, আবু বকর এই কাজ করতে পারে না, ডাকো আবু বকরে। আবু বকর ডাকছে, বলে তুমি কি এই কাজ করছো? বলে হ্যাঁ। বলে কেন করছো? ভাই আল্লাহরে গালি দিছে, আল্লাহ নাকি ফকির, আমার সামনে কথা বলে, ইমানি পাওয়ার দেখাইয়া দিছি। সুবহানাল্লাহ জোরে বলে। তো আমরা বলতে চাই, সেই রাসূলের সুন্নাত জামা আমরা গায়ে দেই, সেই রাসূলের সুন্নাত টুপি আমাদের মাথায় আছে, সেই রাসূলের সুন্নাত দাড়ি আমাদের মুখের ভিতরে আছে, রাসূলের সুন্নাত ঈমান আমাদের দিলের ভিতরে লালন করি। আমরা এখনো প্রস্তুত আছি বাংলাদেশের অন্তর্বর্তীকারী সরকারকে জানাই দিতে চাই, দেখেন আপনাদের চোখ কপালে উঠে যাবে। একটা প্রতিবেদন আপনাদেরকে শোনায় দেই। বাংলাদেশের অন্তর্বর্তীকারী সরকারের গঠন করা 12টি সংস্কার কমিশন আছে। তার ভিতরে অন্যতম একটি সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন। এই কথাটাই কুফরি কথা। নারী সংস্কার কি? নারীকে কখনো সংস্কার করা যাবে? বলেন, নারীকে কখনো পুরুষ বানানো যাবে? এটা সম্ভব কখনো? আর নারী সংস্কার করার অর্থ কি? এই নামটাই, এই কমিশনের এই নামটাই হলো কুফরি কথা। এখানে তারা গত 19শে এপ্রিল 2025 তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দিয়েছে, যার ভিতরে মোট 17টি অধ্যায় রয়েছে। তার ভিতরে 10টি ধারা সরাসরি কোরআন বিরোধী। যেমন এক নাম্বার হলো নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার দিতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কোরআনের ভিতরে ভাগ করছে, পুরুষ পাবে 2 ভাগ, নারী পাবে 1 ভাগ। এখন যদি এই আইন বাংলাদেশে চালু হয়, বলেন তো দেখি কোরআনের পক্ষে কেন না কোরআনের বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। এটা কি কোনো মুসলমান কখনো মেনে নিতে পারে? মাথার ভিতরে গু আছে না গোবর আছে জানি না, কি খেয়ে লেখাপড়া করছে? নারীকে 1 ভাগ কেন দিছে আর পুরুষকে 2 ভাগ কেন দিছে? এটা বোঝার মতো বুদ্ধি আর মেধা তো তোমার মাথার ভিতরে নাই। এজন্য তুমি কোরআনের ভুল করছো, কথা বলে ঠিক কিনা? 2 নাম্বার দেখেন, কম বয়সী বিবাহ এবং বহু বিবাহ এটাকে বাতিল করতে হবে। তার মানে আল্লাহ কোরআনে বলেছেন তুমি 2, 3, 4 পর্যন্ত বিবাহ করতে পারবা, আর এরা বলে না 1-এর অধিক করা যাবে না। এই আইন চালু করতে হবে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা এটার উদ্দেশ্য কি বলেন? এটার উদ্দেশ্য হলো একজন পুরুষ 4টা বিবাহ করবে না, পুরুষের চাইতে নারীর সংখ্যা 4 ডবল বেশি। যখন মহিলারা স্বামী পাবে না, তখন বাধ্য হয়ে তারা বেশ্যাবৃত্তি নেমে যাবে, এই কাজের তারা সুযোগ নেবে। এটা হলো মানে कुछ में उल्टा, মানে कुछ में डाला है, काल में कुछ डाला है। তার মানে এদের মতলব খারাপ, কথা সত্য মতলব খারাপ, কথা বলে ঠিক কিনা? তার মানে এদের কথার আড়ালে শয়তানি লুকায়িত আছে। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হলো দেখেন, এমন মারাত্মক কথা বলেছে, বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার। তার মানে তসলিমা নাসরিনের দিক ফুটা বাচ্চায় না। তসলিমা নাসরিন বলেছিল শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি। এজন্য নিজের চাচার সাথে জেনা করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। নিজের চাচার সাথে জেনা করছে। নিজের চাচার সাথে জেনা করার পরে আমার শরীর আমার অধিকার, আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি। এটা যদি চালু করা হয় তাহলে সরাসরি বেশ্যাবৃত্তি এটাকে হালাল করা হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা আমরা ইমানদার কখনো মেনে নিতে পারি না, কথা বলে ঠিক কিনা? সংক্ষেপে বলতেছি। 4 নাম্বার হলো মহিলাদের মাসিক ঋতুস্রাব আছে না, প্রতি মাসে 3 দিন 4 দিন সর্বোচ্চ 10 দিন পর্যন্ত পচা রক্ত তাদের থেকে বের হয়। এই নাস্তিকের বাচ্চারা বলে এটা পুরুষের জন্য একটা বাধা, এটা সহবাস করা যায় না, এটাকে নিয়ম বাতিল করতে হবে। অর্থাৎ এই মাসিক অবস্থায় যেন সহবাস করতে পারে এই আইন চালু করতে হবে। কত বড় নাস্তিক আর কত বড় কুত্তার শুয়ারের রুচি, কথা বলে ঠিক কি? কত বড় রুচি খারাপ এদের। এরপরে 5 নাম্বার বলে ট্রান্সজেন্ডার চালু করতে হবে। তার মানে আপনি পুরুষ, আপনি যদি মনে করেন আমি মহিলা, মহিলার কাপড় পরতে পারবেন, মহিলাদের মতো কথা বলতে পারবেন। আর যদি আপনি মহিলা হয়, আপনি যদি চান আমি পুরুষ হব, পুরুষের মতো মাথার কাটি দিব, প্যান্ট শার্ট পরে বাহিরে ঘুরবো, তাও আপনি করতে পারবেন। এই অধিকার দিতে হবে। বলেন তো দেখি, এই আইন যদি চালু হয় তাহলে আমেরিকা হয়ে যাবে, তাহলে ভারত হয়ে যাবে, চীন হয়ে যাবে। নারী পুরুষের কোনো পার্থক্য থাকবে না। নারী আর পুরুষ একই সঙ্গে রাস্তায় ঘোরাফেরা করবে, আর রাস্তায় দিবালোকে মানুষের সামনে জেনা শুরু হয়ে যাবে, কথা বলে ঠিক। 6 নাম্বার বলে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ, স্ত্রীর সন্তান লালন পালন ও দেনমোহর, উত্তরাধিকারী অর্থাৎ সম্পদের উত্তরাধিকারী এবং অভিভাবকত্ব নারী নাগরিকত্ব দিতে হবে। তার মানে একজন সন্তানের ব্যাপারে লালন পালন করার জন্য বাবার যতটুকু অধিকার
মায়ের যতটুকু আছে বলেন? বাবার দায়িত্ব হলো মেয়ে সন্তান হলে বিবাহের আগ পর্যন্ত, আর ছেলে সন্তান হলে বালেগের আগ পর্যন্ত লালন পালন করা বাবার দায়িত্ব। এই দায়িত্ব কি মা নিতে পারবে বলেন? মা নিতে পারবে না। নাস্তিকরা বলে এই দায়িত্ব মাকে নিতে হবে। আবার বিবাহ বিচ্ছেদ করার অধিকার যেরকম ছেলের আছে, অর্থাৎ ছেলে যেরকম স্ত্রীকে তালাক দিতে পারে, মহিলাদের তো তালাক দেওয়ার অধিকার নাই। নাস্তিকের বাচ্চারা পায় মহিলাও যেন স্বামীকে তালাক দিতে পারে, এই অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ বলে সরাসরি কোরআন হাদিস বিরোধী আইন। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো মানে পালক সন্তান, অনেক মানুষ নেয় না পালক সন্তান, বা এই পালক সন্তানকে নিজের সন্তানের মতো সম্পত্তির ভাগ দিতে হবে। অথচ আল্লাহ কোরআনে বলছে না, পালক সন্তান বা কোনো আপন সন্তানের মতো না। পালক সন্তান যদি ছেলে হয়, এটা যদি বালেক হয়ে যায় মায়ের সাথে সাক্ষাৎ করতে পারবে না। তবে হ্যাঁ, যদি দুধ পান করে তাহলে দুধ মা যদি হয় তাহলে দেখা করতে পারবে। আর এই রাজনীতির বাচ্চারা বলে পালক সন্তান যতই বড় হোক না কেন মার সাথে, খালার সাথে, সবার সাথে সাক্ষাৎ করতে পারবে, এমনকি বাবার সম্পত্তি নিজের সন্তানের মতো উত্তরাধিকারী হতে পারবে। নাউজুবিল্লাহ। 8 নম্বর হলো বহু বিবাহ বাতিল করতে হবে। তার মানে 4টা বিয়ে করা যাবে না, 2টা বিয়ে করা যাবে না। এটা তারা এই ধারার ভিতরে লিখছে যে এটাকে বাতিল করতে হবে। 9 নম্বর বলে শ্রম একটা আইন আছে, মানুষ খেটে খায়, শ্রম দিয়ে খায়, এটার একটা আইন আছে। তাই যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। তার মানে যারা বেশ্যাবৃত্তি করে, যৌন ব্যবহার শরীর নিজের মহিলারা যারা নিজের শরীরকে বিক্রি করে, এটাও একটা কর্ম, এটাও একটা কাজ। এটা কর্মের আইনের ভিতরে ফেলাইতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তার মানে বেশ্যাবৃত্তি আর বেহায়াবৃত্তি এটার লাইসেন্স তারা দিতে চায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। 10 নম্বর বলে তাই রাষ্ট্র নাকি একটা ইহজাগতিক সত্তা, এই জন্য কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা যাবে না, এমনকি সংবিধানে কোন ধর্মীয় আইন থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আমরা আগের থেকে যে ভয়টা করে আসছিলাম, আমাদের বাংলাদেশে নাস্তিক মুরতাদেরা অনেক আগের থেকেই যারা বাংলাদেশকে আমেরিকা বানানোর ষড়যন্ত্র করেছিল, আজকেও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গিয়া কাজ করা দিয়া তাকে তার মাধ্যমে বাংলাদেশে এই সমস্ত নাস্তিকরা আইন চালু করে দিয়ে আমাদের বাংলাদেশকে বেশ্যাবৃত্তির দেশ, আমাদের বাংলাদেশকে ইসলাম বিরোধী দেশ বানাইতে চায়। মনে রাখবেন, আল্লাহ রাসূলের যুগের জামা আমাদের গায়ে আছে। আমরা পাগড়ি যেরকম মাথায় বাঁধতে জানি, ওরকম মাথার পাগড়ি খুলে মাথায় বাঁধতে জানি। কথা বলেন ঠিক কিনা? যে তসবিহ আমরা হাতে দিয়ে জিকির করতে জানি, ওই তসবিহ আমরা হাত থেকে ফেলে আমরা তরবারি আর লাঠি হাতে নিতে জানি। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের বাচ্চা এটা মেনে নিতে পারে না। এই জন্য আগামীকাল 3 তারিখ ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে হেফাজতে ইসলাম থেকে পুরো বাংলাদেশের মুসলমান তৌহিদি জনতাদেরকে ডাক দেওয়া হয়েছে সকাল 9টায়। সেখানে উপস্থিত হয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে এবং নাস্তিকদেরকে দেখায় দিতে চাই, খবরদার, বাংলাদেশে থাকলে মুসলমান হিসাবে থাকতে হবে। বাংলাদেশের জমিনে কখনো কোরআন আর হাদিস বিরোধী আইন চালু করা তো দূরের কথা, এটা মুখ দিয়েও আমরা উচ্চারণ করতে দিব না। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জায়গায় উপস্থিত হয়ে কোরআনের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।